4,90,640 ইউকে বায়োব্যাংক পার্টিসিপেন্টসের হোল জিনোম সিকোয়েন্সিং এই প্রেজেন্টেশনে আপনাকে ওয়েলকাম। এই রিসার্চটা কেরেন কার্স কন্ডাক্ট করেছিলেন আর 2025 সালে পাবলিশ হয়েছিল। আজকে এই ইম্পর্ট্যান্ট ওয়ার্কের কি ফাইন্ডিংস এবং কন্ট্রিবিউশনসগুলো এক্সপ্লোর করব। এই রিসার্চটা কোন প্রবলেমটার সলিউশন সেটা দিয়েই শুরু করা যাক। এই ভিডিওটা একটা গ্রাউন্ড ব্রেকিং স্টাডির উপর, যেখানে ইউনাইটেড কিংডমের প্রায় 500,000 মানুষের কমপ্লিট জিনোম সিকোয়েন্স করা হয়েছে। ইউকে বায়োব্যাংক হোল জিনোম সিকোয়েন্সিং কনসোর্টিয়াম নামে পরিচিত এই ম্যাসিভ প্রজেক্টটা হিউম্যান হেলথ এবং ডিজিজ সম্পর্কে বোঝার জন্য একটা ইনক্রেডিবলি ভ্যালুয়েবল রিসোর্স তৈরি করেছে। আপনার জিনোমকে আপনার শরীর তৈরি এবং চালানোর কমপ্লিট ইনস্ট্রাকশন ম্যানুয়াল বলে ভাবুন। এই ম্যানুয়ালটা অনেক লোকের কাছে পৌঁছে যাওয়ায় সায়েন্টিস্টরা এখন রেয়ারেস্ট জেনেটিক ভ্যারিয়েশনগুলো আইডেন্টিফাই করতে পারছেন আর দেখতে পাচ্ছেন যে এগুলো কিভাবে ডিফারেন্ট ট্রেট আর ডিজিজের উপর ইনফ্লুয়েন্স করে। এটা একটা বিগ স্টেপ ফরওয়ার্ড, কারণ এটা আমাদেরকে আগের টেকনোলজিগুলোর লিমিটেশনগুলো বিয়ন্ড দেখতে অ্যালাউ করে, যেগুলো আমাদের জেনেটিক কোডের মাত্র ফ্র্যাকশন ক্যাপচার করত। এই নতুন ডেটাসেটটা আমাদের জেনেটিক্স, ডিজিজ বায়োলজি এবং হিউম্যান বায়োলজি এবং হেলথ স্টাডির জন্য এই ওপেন রিসোর্সের ভ্যালু আরও বাড়িয়ে দেয়। এই ডেটাসেট ডায়াগনস্টিক আর থেরাপিউটিক্সের এফিক্যাসি আর সেফটি ইমপ্রুভ করার জন্য হেল্প করবে, আর গ্লোবাল হেলথ ইমপ্রুভ করার পটেনশিয়াল আছে এমন প্রিসিশন মেডিসিন স্ট্র্যাটেজিসও এনাবল করবে। ইউকে বায়োব্যাংক একটা লার্জ অনগোয়িং স্টাডি, যেটা ইউকের প্রায় 5 লাখ পার্টিসিপেন্টসদের হেলথ ইনফরমেশন আর বায়োলজিক্যাল স্যাম্পলস কালেক্ট করছে। রিসার্চ টিমটা এই পার্টিসিপেন্টসদের মধ্যে 4,90,640 জনের এন্টায়ার জিনোম সিকোয়েন্স করেছে। এই প্রসেসে ডিএনএকে ছোট ছোট পিসেসে ভেঙে ইন্ডিভিজুয়ালদের কমপ্লিট জেনেটিক ম্যাপ বানানো হয়েছে। অ্যাকুরেসি এনশিওর করার জন্য সিকোয়েন্সিংটা হাই লেভেল অফ ডিটেইলে পারফর্ম করা হয়েছে আর কোয়ালিটি কন্ট্রোল চেকও ইমপ্লিমেন্ট করা হয়েছে। পার্টিসিপেন্টসদেরকে 5টা ব্রড অ্যানসেস্ট্রি গ্রুপে ভাগ করা হয়েছিল: আফ্রিকান, অ্যাশকেনাজি জুইশ, ইস্ট এশিয়ান, নন ফিনিশ ইউরোপিয়ান আর সাউথ এশিয়ান। এর ফলে রিসার্চার্সরা বিভিন্ন পপুলেশনের মধ্যে জেনেটিক ভ্যারিয়েশনগুলো এক্সামিন করতে পারলেন। টিমটা অ্যাডভান্সড কম্পিউটেশনাল ম্যাথস ইউজ করে বিলিয়নেরও বেশি জেনেটিক ভ্যারিয়েন্ট, এসএনপিস, ইনসারশনস, ডিলিশনস আর স্ট্রাকচারাল ভ্যারিয়েন্টস সহ আইডেন্টিফাই আর ক্যাটালগ করতে পারলেন। তারা আগের জেনেটিক ইনফরমেশন যেমন এক্সোম সিকোয়েন্সিংয়ের সাথে ডেটা কম্পেয়ার করেছেন হোল জিনোম সিকোয়েন্সিংয়ের বেনিফিট হাইলাইট করার জন্য। 4,90,640 ইউকেবি পার্টিসিপেন্টসদের হোল জিনোম ইলুমিনা নোভাসেক 6000 সিকোয়েন্সিং মেশিন ইউজ করে অ্যাভারেজ 32.5x কাভারেজে সিকোয়েন্স করা হয়েছে। ইউকে বায়োব্যাংক পার্টিসিপেন্টসদের মধ্যে অনেক জেনেটিক ভ্যারিয়েশন দেখা গেছে স্টাডিতে। আগের মেথডগুলোর তুলনায় হোল জিনোম সিকোয়েন্সিংয়ে অনেক বেশি ভ্যারিয়েন্ট দেখা গেছে, স্পেশালি রেয়ার ওয়ান্স, কারণ রেয়ার ভ্যারিয়েন্টগুলো ডিজিজ রিস্কে অনেক ইম্প্যাক্ট ফেলে। গবেষকরা দেখেছেন যে ইউরোপিয়ান ডিসেন্টের ব্যক্তিদের মধ্যে বেশিরভাগ ডিজিজ অ্যাসোসিয়েশন অবজার্ভ করা গেছে। আফ্রিকান এবং এশিয়ান অ্যানসেস্ট্রির ব্যক্তিদের মধ্যে স্ট্রং এবং নভেল সিগন্যালও আইডেন্টিফাই করা গেছে। গুরুত্বপূর্ণভাবে হোল জিনোম সিকোয়েন্সিং জিনোমের রিজিয়নগুলোতে ভ্যারিয়েন্ট আইডেন্টিফাই করতে পেরেছে, যেগুলো আগে অন্যান্য টেকনোলজি দিয়ে মিস হয়েছিল, যেমন জিনের বাইরের এরিয়া এবং কমপ্লেক্স স্ট্রাকচারাল চেঞ্জওয়ালা রিজিয়ন। এই স্টাডিটা 3টে ডিফারেন্ট এসএনপি এবং ইন্ডেল ডেটাসেটের ফাইন্ডিংস রিপোর্ট করেছে। গ্রাফ টাইপার ইউজ করে সব ইন্ডিভিজুয়ালদের জয়েন্ট কলিং, ড্রাগন 3.7.8 দিয়ে সিঙ্গেল স্যাম্পল কলিং আর মাল্টি স্যাম্পল অ্যাগ্রিগেটেড ড্রাগন 3.7.8 ডেটাসেট রিলিজ 2 ইনপুটেড অ্যারে এবং উইসের তুলনায় অবজার্ভড হিউম্যান ভ্যারিয়েশন 18.8 ফোল্ড আর 40 ফোল্ডের বেশি ইনক্রিজ দেখা গেছে। ইউকে বায়োব্যাংক হোল জিনোম সিকোয়েন্সিং প্রজেক্টটা হিউম্যান ডিজিজের জেনেটিক বেসিস বোঝার জন্য অনেক নিউ ইনফরমেশন দিয়েছে। রেয়ার আর প্রিভিয়াসলি ওভারলুকড ভ্যারিয়েন্টগুলো আইডেন্টিফাই করার মাধ্যমে এই রিসার্চটা ড্রাগ ডিসকভারি, ডিজিজ প্রেডিকশন আর পার্সোনালাইজড মেডিসিন ইমপ্রুভ করার পটেনশিয়াল রাখে। রেজাল্টগুলো দেখাচ্ছে যে কলাপসিং অ্যানালাইসিস পিএইচডব্লিউএস কনটেক্সটে ডব্লিউএস এর তুলনায় হোল জিনোম সিকোয়েন্সিং সার্টেন জেনেটিক অ্যাসোসিয়েশনের সিগনিফিকেন্স বুস্ট করতে পারে। আরও ক্যারিয়ারদের মধ্যে পিএলওএফ পি অথবা এলপি ভ্যারিয়েন্টওয়ালা আরও জিন আইডেন্টিফাই করলে এলওএফ হেটেরোজাইজাস ক্যারিয়ার অথবা হিউম্যান নকআউটে জিন টার্গেট ইভালুয়েট করার আরও সুযোগ পাওয়া যাবে। টিমটা ক্রস অ্যানসেস্ট্রি মেটা অ্যানালাইসিস ইউজ করে নন অ্যাসোসিয়েশন কনফার্ম করেছে এবং নিউ ইন্ডিকেশনে অথবা নন ইউরোপিয়ান অ্যানসেস্ট্রিতে নিউ অ্যাসোসিয়েশন আইডেন্টিফাই করেছে।
দিও নন এনএফই অ্যানসেস্ট্রি স্যাম্পল সাইজ কম ছিল। 82 মেটা জিডব্লিউএস অ্যাসোসিয়েশন শুধুমাত্র নন এনএফই অ্যানসেস্ট্রির এই সিগনিফিক্যান্ট পাওয়া গেছে। এই স্টাডিটা একটা মেজর অ্যাচিভমেন্ট যা হিউম্যান হেলথ রিসার্চে লাস্টিং ইম্প্যাক্ট ফেলবে। ইউকে বায়োব্যাংক হোল জিনোম সিকোয়েন্সিং ডেটা এখন ওয়ার্ল্ড ওয়াইড রিসার্চারদের অ্যাভেলেবল, যারা জেনেটিক্স এবং ডিজিজ রিলেটেড অনেক কোশ্চেন এক্সপ্লোর করতে এটা ইউজ করতে পারবেন। এই রিসোর্সটা শুধু 5 ডিফারেন্ট অ্যানসেস্ট্রির ইন্ডিভিজুয়ালসদের রেয়ার ভ্যারিয়েন্টের ইম্পুটেশন পারফরম্যান্স ইমপ্রুভ করতে হেল্প করবে না, কমপ্লেক্স রিজিয়নগুলোতে ভ্যারিয়েশন ডেসক্রাইব করতেও ইউজফুল হবে, যেমন এইচএলএ, কেআইআর আর রেড ব্লাড সেল অ্যান্টিজেন সিস্টেমস আর ফিউচার পপুলেশন স্কেল স্টাডির জন্য গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে কাজ করবে। এই প্রজেক্টটা লার্জ স্কেল জেনেটিক্সের পাওয়ার আর হিউম্যান বায়োলজি সম্পর্কে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ইমপ্রুভ করতে এবং গ্লোবাল হেলথ ইমপ্রুভ করতে এর পটেনশিয়ালকে এক্সেম্পলিফাই করে।